বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে তো রংপুরে না ঢাকাতে এই কাগজ দিয়ে কি করবেন? না কিছু না যে ফালা যে যাই তখন বানাসি নিয়ে যাই ঠিকানা ভাড়ায়। হ্যাঁ, মানে যে প্যাকেটে যে কাগজগুলো ভর্তিতেন হ্যাঁ এগুলো দিয়ে কি করবেন? একে ফেরত নেবে এগুলো কি বিক্রি করবেন? না বিক্রি করবো তাহলে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হয় না একটু কথা বলি। খাবো না তারপরে চলে যাচ্ছেন, কথা বলবো কিভাবে? এইখানে সামনে এই যে হ্যাঁ, বেশি দূর যাবো বেশি দূর যাবেন না? না চলেন এখানে বসে কথা বলি একটু আপনার সাথে। বলেন। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আল্লাহ জোগাড় করে একটু ফেলে দিলেন। একটু ঘোরেন, একটু ঘোরেন। হ্যাঁ। মানে এখন আপনি কোথায় যাচ্ছেন? না এখন আপনি যাচ্ছেন কোথায়? না এটা তো সংসদ, এখানে তো আপনি ঢুকতে দিবে না। চেয়ারম্যানের নাম ঠিক না স্যার আর ঢুকতে দেয় না। হ্যাঁ, তো তাহলে এখানে তো আপনি ঢুকতে পারবেন। ঠিক কোথায় যাচ্ছেন? হ্যাঁ স্যার। দুপুরে কিছু খাইছেন? না স্যার খাইনি। বাসায় কে আছে? বাসায় এলো মা আছে বাবা আছে। কোথায় ছিল? এই ঢাকাতে নাকি রংপুরে? রংপুর এখানে আপনার কেউ নাই? না আছে বললে যে রাত্রে ব্যাটফোর্ড ডিউটি করি ইট ভাটা কি ডিউটি করেন আপনি? ইট ভাটা কি ডিউটি করেন? কি ডিউটি করেন? ইট ভাটা ইট ভাটা কোথায়? আর ঢাকা শহর থেকেই হলো স্টেশন আসছে এই যে ফ্লাইওভারের মাথায় হলো জয়পুরহাট পঞ্চগড় স্টেশন। এটা তো ঢাকা, আর জয়পুরহাট তো অনেক দূরে, পঞ্চগড় তো আরো দূরে। হ্যাঁ স্যার। তা আপনার ইট ভাটাটা কোন জায়গায়? ইট ভাটাটা এখন আমার তো তুললে স্মরণ নেই আমার কাছে এগুলো করে কিছুই নেই। এটা কি? এটাটাই এটা তো ছিঁড়া টাকা, এটা নিয়ে কি করবেন? ঝগড়া যায় না না ওটা থাকবে বা এখন লেনদেন হয়নি এগুলো নিয়ে কি করবেন? না এটা থাকবে। পকেটে থাকে? হ্যাঁ। ঘুমান কোথায় রাতে? রাত্রে হুম, রাত্রে তো হলো হোটেলে থাকি। হোটেলে থাকেন? হ্যাঁ কোন হোটেলে থাকেন? ওই যে রাজবাংলা হোটেল ওখান থেকে সিদ্ধান্ত দেখেন কোনটা কোনটা থাকতো এই আপনি কি আগে চাকরি করতেন? হ্যাঁ চাকরি করতাম এখন করেন না? এই পর্যন্ত পর সকালে কি খাইছেন আপনি? সকালবেলা না সকালবেলা এখানে কিছু খাইনি। এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে যাচ্ছে। এখন বাজে কয়টা? এখন 3টা 9 বাজে। দুপুরে খাওয়া খাইছেন? না স্যার খাইনি। ঠিক লাগে নাই? না তাহলে অবশ্যই কিনে আসছে আপনার এখানে কেউ নাই ঢাকাতে? আছে এই যে দাদা সম্বন্ধে তো ওই এর থাকি মাদারগঞ্জ সেনাক গাইবান্ধা জেলার বিদেশি। আপনি যেগুলো বলতেছেন এগুলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এই যে বলতে সংসদ ভবন, সংসদ ভবনে আপনার কে থাকে? সাংসদ বাবু তাহলে ইউনিয়ন চেয়ারম্যান। এখানে কি কোনো ইউনিয়ন চেয়ারম্যান থাকে? হ্যাঁ ইউনিয়ন চেয়ারম্যান এক সপ্তাহ 15 দিন পর এখানে থাকে যে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যারা এমপি তারা এখানে থাকে। এমপির কথাটা বলতে পারবো আশিকুর প্রধান মিঠাপুর থানার কি হয় ওটা আপনার? না সৈন্য পক্ষের স্যার মামা বলি তো হ্যাঁ, এই যে আমি ঠিক আছে, এটা বুঝলাম, এটা বুঝলাম। আশিকুর স্যার কার কাছে আসছেন?
এখানে রাখি গেছে করে কিছুদিন থাকেন। কোথায় রেখে গেছে, রাস্তায়? না রাস্তায় না, ঠিকানা দেওয়া আছে, ঠিকানা এখানে জমা দেওয়া আছে। এটাও জমা দেওয়া হলে এসএমএস মোবাইল ফোন আমার কাছে তেমন একটা থাকে না। সকালে কিছু খান নাই? না দুপুরেও কিছু খান নাই? না, ক্ষুধা লাগে নাই? এটা তো লাগছে। তো যে আপনাকে রেখে গেছে সে কি আপনাকে খাওয়াবে, খাওয়ার টাকা দিয়ে গেছে? এখন তো না, তো রেখে গেছে আপনাকে? না গাড়িতে এই মাত্রই গেল। না না, আপনাকে যে রেখে গেছে সেটার থাকার টাকা, খাওয়ার টাকা এগুলো কি আছে আপনার কাছে? তুমি না থাকলে আমার থাকা হবে না, আমরা ঠিক সেটার জন্য তা আমি যদি আপনাকে দুপুরে খাওয়াই, শুধু খাওয়াই, খাবেন? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই খাই। না হোটেলে ওই যে খাই তো, এখানে হোটেল কোথায়? ওই যে ওই পাশে। ভাত খাবেন? ভাত হ্যাঁ, হাতে চলেন। কোথায় হোটেল, কোথায়? হ্যাঁ ভাই, একটু গাড়িটা দেখেন। ভাই দুপুরের খাওয়া হবে? ওনারা চেনেন? আমি আনছি ভাই। ওনাকে চেনেন নাকি আপনারা? থাকি আর কি উনি হলো পাগল। হয়তো আপনার কাছে কইছে ভাত টাত খাইবো আর কি, না বুঝছো না, না? ভাত খাওয়ার কথা বলে না সে আমাকে। কিছু বলে না। সে কিছু খাবে কিছু বলে না আমাকে। আমি বললাম যে আপনার ক্ষুধা লাগছে কিনা। ওর বাড়ি কোথায় সেটা বলতে পারে না, কিন্তু ও তো কথা ঠিক মতো বলতে পারে না। আমি প্রশ্ন করি একটা, উত্তর দেয় আর একটা। আবার বলে যে রংপুরে থাকি, আবার বলে যে কোন এমপি নাকি এসে রেখে গেছে। ঠিক আছে নেই। আমি বললাম যে বাসায় কে আছে, আমি জিজ্ঞেস করলাম যে বাসায় কে আছে, বলতে পারে না। বলে যে বাবা মা আছে, কিন্তু কোথায় আছে বলতে পারে না। আপনি বসেন বসেন, ওখানে বসেন, পানি দিলে ওর অসুবিধা নাই। পানি আছে দিছি খান। আশা পানি গ্যাস চলে যান, এটুকু আমরা জানি। হ্যাঁ পানি দিবে, পানি তো আছে ওখানে, আপনি খান। মানে ভাত দেন, আপনি ভাত দেন আমাকে। কি দেবো ভাই? কি আছে বলেন, কি খাবেন বলেন। গরু আছে, মুরগি আছে, মাছ আছে, ঠিক আছে? হুম, মাছ খাবেন? আচ্ছা মাছ দেন। কি অবস্থা, দেখার কেউ নাই। দেখেন দুনিয়াতে কত মানুষ কিভাবে থাকে। এটা কি মাছ? আজকে রান্না? হ্যাঁ গরু মাছ। সকাল থেকে কিছু খায় নাই। কথা শুনে মনে হচ্ছে কি কোথাও চাকরি করতো আগে। কথাবার্তা কিন্তু ভালো, মানে এমন যেন যে মূর্খ বা অশিক্ষিত এরকম কথাবার্তা না, কথাবার্তা সুন্দর করে বলতেছে। মনে হচ্ছে যে আগে চাকরি করতো। বোধহয় কোনো ব্রেনে কোনো সমস্যা হয়েছে, তারপর থেকে বোধহয়। আর একটু ভাত নেন ভাই, একটু ভাত দেন। আর একটু ডাল দিন ভাই। খাওয়া দেখে মনে হচ্ছে আপনার অনেক ক্ষুধা পেটে। আমি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলাম, কিছু বলতে পারো না। মানে আমি বলি মূলত কিছু হিরুন্সির কারণে এইসব পাগল ছাগলে খানাটা বন্ধ হয়ে গেছে। দেখলে মনে হয় নিশা নিশা করে পড়ে না, সেরকম কিন্তু পাগল। মানে আপনি ওনাকে প্রায় প্রায় দেখেন? খালি পানি খায়, এখানে পানি খায়, অন্য কিছু খায় নাকি? না আমি পানি খায়। বন্ধুটি খাওয়া না চিন্তা, বন্ধুটি নিয়ে এই জায়গায় পানি ভাই আপনার নাম কি? জাদ ভাই, এখন আমি তো চলে যাবো, আর তো দেখা হবে কিনা জানি না। তো যদি আপনাদের সামনে চোখে পড়ে একটু সাহায্য করার চেষ্টা করেন, যেটুকু পারেন আপনারা। আমরা তাই বলতে করে খাওয়াই, যেটুকু পারেন আপনাদের ক্যাপাসিটির মধ্যে যেটুকু পড়ে। আর ভাত দেবেন?
আর একটু ভাত দেবেন, আর একটু ভাত লাগবে, যাবেন ভাই? পেট ভরছে? কাপড় চোপড়ের কি অবস্থা দেখছেন? ভাই আমার কত হয়েছে? আসেন। পেট ভরছে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বাবা। দাঁড়াও।